presenting Academy of Fine Arts. কেমন লাগছে একটু স্বতঃস্ফূর্ত একটা রেসপন্স দিই সিডিপি সবাই 3 cheers for Academy of Fine Arts. Hip hip hooray, hip hip hooray, hip hip hooray. নতুন একটা ছবি আসছে এবং ছবির যে বিষয়বস্তু ইতিমধ্যেই সবাই জেনে গেছেন 54টা চেঞ্জ এসছে সেন্সারে, তারপরেও অ্যাডাল্ট। এবার মানুষের একটা ভুল একটা পারসেপশন আছে যে অ্যাডাল্ট ইজ অনলি ফর ইন্টিমেট সিনস অর সেক্সুয়াল ওরকম টাইপের জিনিসপত্রের জন্য, বাট বেসিক্যালি অ্যাডাল্টটা পাচ্ছে হচ্ছে ভায়োলেন্সের। এই ছবিটাই না, এই ছবিটার পুরো একদম মানে থট প্রসেসটাই অন্যরকম, মানে একটা জেনারেলি একটা ছবির গল্প যে পথে চলে। বম্বে থেকে সেন্সর হয়েছে, 54টা কার্ডস দেওয়ার পরেও অ্যাডাল্ট সার্টিফিকেশন হয়েছে। কলকাতা হলে কি হতো জানি না, বাট বম্বে থেকে সেন্সরটা এসছে এবং চিলড্রেন্স ডেতে অ্যাডাল্ট ছবি। সম্প্রতি প্রকাশ্যে এলো এক নবীন পরিচালক জয়ব্রত দাসের পরিচালিত দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটির পোস্টার। সিনেমাটির শুভ মুক্তি 14ই নভেম্বর। প্রাথমিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব এরকম ইন্ডিপেন্ডেন্ট ছবি করার জন্য যেরকম সাপোর্ট দরকার সাধারণত টলিউডে আমরা খুব একটা দেখে থাকি না, তার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিপাড়ার বেশ কিছু গুণী তারকাদের, এই যেমন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, রাহুল অরুণোদয় ব্যানার্জি, পায়েল সরকার, রানা বসু ঠাকুর, অনিন্দ পুলক ব্যানার্জি, অঞ্জন রায়চৌধুরী, সুদীপ মুখার্জি, অমিত সাহা, ঋষভ বসু ও অনুরাধা মুখার্জিকে। টানা 54টা চেঞ্জের পরেও এই ফিল্মটি পেয়েছে অ্যাডাল্ট সার্টিফিকেট। উষ্ণ পরকীয়া ও রোমাঞ্চকর প্রতারণা রসায়ন সব মিলিয়েই এই চিলড্রেন্স ডেতে আসছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস। হঠাৎ করে মানে চিলড্রেন ডেতেই কেন? হ্যাঁ, প্রতি বছরই দেখো যে চিলড্রেন ডেতে বিভিন্ন বাচ্চাদের জন্য ছবি রিলিজ হয়। তো এবারে আমরা ভেবেছি আমরাও তো বাচ্চা পেতে আমাদের বয়সটা বেড়েছে, কিন্তু ইয়ার অ্যাকচুয়ালি চাইল্ডস ইনসাইড, সো তাদের জন্য এই ছবি যারা বড় হয়ে গেছে কিন্তু ভেতর থেকে বাচ্চা, তাই চিলড্রেন্স ডেতে অ্যাডাল্ট ছবি। একদমই। আর এটা প্রথম ছবি? এটাই আমার প্রথম ছবি এবং প্রথম ছবিতে একদম বাজিমাত এরকম একটা এখন বলা যায় না, কারণ এখন ছবিটা কেউ দেখেনি। আগে ছবিটা রিলিজ হোক, দেখুক মানুষজন, তারপর বোঝা যাবে বাজিমাত করতে পেরেছে কি পারে। মানে যে ছবিগুলো হয় তার থেকে একটু অন্য ধারার ছবিটা বলা যেতে পারে। এটা মাথায় এলো কিভাবে হয় সেই ধারা থেকে অন্য ধারার ছবি, কমপ্লিটলি অন্য ধারা এবং জোন, দ্য স্টাইল অফ মেকিং ইজ ডিফারেন্ট, সেটা বলতে একদম। আর যাদেরকে আমরা স্টার কাস্ট দেখতে পাচ্ছি, ভীষণ বড় বড় মাপের অভিনেতা অভিনেত্রীরা আছে, তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই ভালো। মানে আমরা প্রথমে ভেবেছিলাম যে ইট মাইট বি ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ দ্য স্টার্স, বাট এটা যে কোনো কারণেই হোক ওনারা প্রচণ্ডভাবে থ্রু আউট দ্য 4 ইয়ার্স তারা আমাদের সাথে কোঅপারেট করেছে পুরো প্রসেসটা দিয়ে। তো যেটা আমাদের ছবি বানানো, কারণ আমরা খুবই লো বাজেটের ছবিটা বানিয়েছি, তো সেটাতে প্রচণ্ড হ্যাপি আছে। একদম। দর্শকদের কী বলবে সবশেষে? ছবিটা দেখুন, কিন্তু সপরিবারে দেখবেন না। নতুন একটা ছবি আসছে এবং ছবির যে বিষয়বস্তু ইতিমধ্যেই সবাই জেনে গেছেন 54টা চেঞ্জ এসছে সেন্সারে, তারপরেও অ্যাডাল্ট। এবার মানুষের একটা ভুল একটা পারসেপশন আছে যে অ্যাডাল্ট ইজ অনলি ফর ইন্টিমেট সিনস অর সেক্সুয়াল ওরকম টাইপের জিনিসপত্রের জন্য, বাট বেসিক্যালি অ্যাডাল্টটা পাচ্ছে হচ্ছে ভায়োলেন্সের জন্য। এটা যখন আমরা শ্যুট করছিলাম তখনও ওটা মাথায় রেখেই শ্যুট করেছি এবং সেইভাবেই শ্যুট হয়েছে। এবং যেমন স্ক্রিপ্টটা আমার মনে হয় দিস দ্য মোস্ট ভায়োলেন্ট ফিল্ম এভার মেড ইন বেঙ্গল। তোমার চরিত্র ব্যাপারে যদি একটু বলো, ফাইন আর্টস ওয়ান অফ দ্য মোস্ট, আফটার মৃগয়া পাঠ করার পরেও বলছি, ওয়ান অফ দ্য মোস্ট ভায়োলেন্ট ক্যারেক্টার্স দ্যাট আই হ্যাভ প্লেড। মৃগয়ার যে চরিত্রটা সর্দার, সেও প্রচণ্ড ভায়োলেন্ট ছিল, কিন্তু এইটা আমার মনে হয় আরও বেশি ভায়োলেন্ট, আরও বেশি মানে আরও বেশি মানুষের কাছাকাছি একটা চরিত্র। নর্মাল মানুষ, নর্মাল হিউম্যান বিং যেরকম ঘুরে বেড়াচ্ছে রাস্তায় সেরকম, কিন্তু প্রচণ্ড ভায়োলেন্ট। তো সেক্ষেত্রে ভায়োলেন্স প্লেজ এ হিউজ পার্ট এই ফিল্মে। হ্যাভিং সেড দ্যাট, অবভিয়াসলি ভায়োলেন্সের জন্য কী এমন আছে দেখতে আসছি এরকম না হলেও গল্পটাও বেশ ভালো, এবং সব মিলিয়ে একটা অদ্ভুত প্যাকেজ তৈরি হতে পারে, যেটা বাংলা ছবিতে মানুষজন বা বাংলা ছবির অডিয়েন্স ইজ নট ইউজ টু সিইং। তো আমার মনে হয় যে
মাস হিউজ ব্লকবাস্টার ওরকম মানুষ যাবে না, কিন্তু যারা যাবে তারা কিন্তু একটা নতুন ধারার বাংলা ছবির ফ্যান। আচ্ছা, কাস্ট ক্রুর সাথে কাজ করে কেমন লাগে? স্পেশালি পায়েল অনেক কাজ করেছি আমরা, যে কাস্ট ক্রু এখানে মানে যে কাস্ট এখানে ছিল তাদের সঙ্গে অনেক কাজই আমার হয়েছে। তো সেক্ষেত্রে একটা অদ্ভুত ক্যামেরাট্রি ছিল, আছে এবং থাকবে। রুদ্রনীল ঘোষ, ঋষভ, অনুরাধা, পায়েল, মিসিং আউট অন লট অফ নেমস আই ফিল, তো অমিত দা। তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লেগেছে একসঙ্গে কাজ করে। সুদীপ দা, আরও অনেক মানুষজন আছেন আর কি, একজনের নাম মিস করে যাচ্ছে, এতই বড় স্টার কাস্ট। তো সেক্ষেত্রে খুবই ভালো লেগেছে এবং সবাই একটা অন্য ধরনের জিনিস সেটাই প্রেজেন্ট করতে চেয়েছি। এবার দেখার বিষয় মানুষের কেমন লাগে। সামনে দিওয়ালি প্লাস কালী পুজো, তোমার কি প্ল্যান যদি একটু বলো? দিওয়ালি প্ল্যান কিছুই না, বাজি ফাটাও। ওকে, আর সামনে ভূত চতুর্দশী, ভূতকে কি ভয় পাও পার্সোনালি ভাবে? আমি কাউকেই ভয় পাই না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সৌরভদাকে সবাই ভয় পায় নাকি? না, আমাকে খুব ভয় পাওয়া উচিত না। আমার চরিত্রগুলো দেখে ভয় পায় বোধ হয়। আমি পার্সোনালি মৃগয়াতে তোমাকে দেখে ভয় পেয়েছি। অনেকে ওইভাবে জাজও করে, আর দেখেছি মানুষজন মৃগয়াতে দেখে তারপর আমার দিকে তাকিয়ে কথা বলছে না, তারপর বলছে তোমরা তো দেখতে ভালো, তুমি ওরকম সাজায় গেল, এরকম অদ্ভুত প্রশ্ন আছে। কিন্তু হ্যাঁ, মানে আমি তো খুবই নট সো হার্মফুল। দেখো, আর্ট বলতে অনেক কিছু বোঝায়। আর্ট যেমন গান, আর্ট যেমন আঁকা, আর্ট যেমন সিনেমা, আর্ট তেমন খুব ভালো একটা চুরি, আর্ট তেমন প্রচণ্ড ভালো প্ল্যান করে একটা ব্যাংক ডাকাতি। তো এখানে আর্ট বলতে আর্ট অফ ক্রাইমটা কি বলছে, এটা প্রচণ্ড ভালো কয়েকটা ক্রিমিনাল যারা এক একটা জিনিস এক একজন স্পেশালিস্ট, তারা হয়ে একটা বড় কাজে যখন যোগ দেয়, এটা সেটার কথা বলছে। আর তোমার চরিত্র ব্যাপারে যদি একটু বলো এখানে। হ্যাঁ, চরিত্রটি আমাদের এই চরিত্র নিয়ে ডিরেক্টর আমাকে সিঁড়ি দিয়ে উঠতে বলে দিয়েছে, প্রায় কিছুই বলা যাবে না। যেটা বলতে পারি, পুরো সিনেমায় যে ভায়োলেন্সটা আছে, এই ভায়োলেন্স এর আগে বাংলা ছবি দেখেনি। এবং অভিনেতাদের নিয়ে কি বলবো, রুডি আছে, সৌরভ আছে, অমিত সাহা এই সময়কার সবথেকে গুরুত্বপূর্ণ একজন অভিনেতা, সে আছে, পায়েল আমার বন্ধু পায়েল আছে, অনুরাধা আছে। এবং এইটা দর্শকদের এটা কাঁঠালের মতো লাগবে, যার ভালো লাগবে প্রচণ্ড ভালো লাগবে, যে যার ভালো লাগবে না সে বাড়িতে থাকলেও টিকতে পারবে না। এই সিনেমাটার এইটাই স্পেশাল। আমি পুরো বিষয়টা নিয়ে খুব উৎসাহিত ছিলাম, কারণ এসআরএফটি পাস আউট কয়েকটা ছেলে মেয়ে মিলে একটা নতুন কাজ করছে, তাদের ভাবনাটা ইউনিক, আমার চরিত্রটাও অন্যরকম, বহুদিন পর পায়েলের সাথে পেয়ার, সব মিলে এক্সাইটেড ছিলাম। ধন্যবাদ। না, আজকে তো চরিত্র নিয়ে বলার মতো কিছু নেই, কারণ আজকে আমরা পোস্টারটা লঞ্চ করেছি। ইটস অ্যাবাউট দ্য লুক অ্যান্ড ফিল অফ দ্য মুভি, হোয়াট দ্য ফিল্ম ইজ অ্যাবাউট। ইটস জাস্ট আ মানে হিন্ট। আজকে তো পোস্টার লঞ্চের দিন, তো অবভিয়াসলি আমরা চরিত্র নিয়ে এখনও কথা বলার কিছু নেই। বাট একটা জিনিস যেটা বলতে পারি, এখানে আমরা প্রত্যেকেই যারা আজকে এসছি এবং যারা আসেওনি, সবার কথাই বলছি যে রুদ্রদা, আমি, সৌরভ, রাহুল, ঋষভ, সুদীপদা, অমিত, রাজু, অনিন্দ পুলক, প্রত্যেকেই, অরুণিমা, সবাই আমরা এখানে এই ছবিটাই না, এই ছবিটার পুরো একদম মানে থট প্রসেসটাই অন্যরকম। মানে একটা জেনারেলি একটা ছবির গল্প যে পথে চলে বা যেভাবে আমরা দেখি অভ্যস্ত, বা একটা কোথাও হয়তো ছবির একটা ছবির জার্নি বা গল্প বা এন্ডিংটা সামহাউ কিছুটা মানুষ এত কন্টেন্ট দেখে ফেলেছেন যে সামহাউ একটা আইডিয়া করে নিতে পারে। এই ছবিটার ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, নেক্সট স্টেপ কী হবে দ্যাট ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। এই ছবিটার ক্ষেত্রে সেটা বলা অ্যাবসলিউটলি ইম্পসিবল। আমার মনে হয় যে এটাই এই ছবিটার ক্রেডিট। এবং আই স্টিল রিমেম্বার জয়ব্রত আমার কাছে যখন নারেশন দিতে এসেছিলো 2021-এ, 3 ঘন্টা ধরে আমাকে ছবিটা নারেট করেছিল, উইথ অল দ্য রেফারেন্সেস অফ দ্য সিনস, যে ওর কোন সিনটা কীভাবে ভাবছে, কীরকম মিউজিক ভাবছে, কোন শটটাও কীভাবে নিতে চাইছে, এভরিথিং সব কিছু। মানে ইনফ্যাক্ট মানে এইটা মানে ও সেই সময় থেকে এতটা কনফিডেন্ট ছিল নিজের কাজের ব্যাপারে, অ্যান্ড হি নিউ দ্যাট হোয়াট হি ইজ গোইং টু মেক ইজ will be completely different from what we have seen. এটাই বলতে চাই যে আমরা যেহেতু এই ছবির নামটাই ইউনিক, যে একাডেমি অফ ফাইন আর্টস, তো ফাইন আর্টস মানে আমরা জেনারেলি জানি একটা খুব শিল্পকলার নৈপুণ্য একটা ব্যাপার চলে আসে, এক্ষেত্রেও সেটা আছে। ইফ doing crimes very innovatively, if that is considered an art, then these people are real artists.
পায়েল, দ্য একাডেমি অফ ফাইন আর্টস নামটার মধ্যে একটা নস্টালজিয়া রয়েছে, কি বলবে? এই ছবিটা দেখলে বিশ্বাস করো সব নস্টালজিয়া ভেঙে চলে যাবে, আর থাকবে না। মানে ওটা মানে ভেবে আসতেই পারেন লোকে যে হ্যাঁ একাডেমি অফ ফাইন আর্টস, ইটস ফর আস ইটস নস্টালজিক অবভিয়াসলি, বাট ছবিটা দেখার পর আই এম শিওর, আমি গ্যারান্টি দিতে পারি দ্যাট ইটস গোইং টু লাইক মানে একদম fall into pieces. একটা সিনেমা রিলিজ হওয়ার আগে এতগুলো ভায়োলেন্সের জন্য চেঞ্জেস এসেছে, absolutely violence, bloodshed সব মিলিয়ে এসছে। তোমাকে তো আবার একটা নতুন লুকেও দেখতে পাচ্ছি, একদম চেনা লুকটা বাদ দিয়ে, তো সেইটা নিয়ে কি কিছু বলবে নাকি একদমই ওটাও রিভিল কিছু করছো? আজকে পোস্টারে যতটা দেখা যাচ্ছে এখানে, সো দ্যাট ইজ হোয়াট রিচা ইজ, বাকিটা আবার ট্রেলারে। আজকে ধনতেরাসের শুভ দিনে আমাদের এখানে পোস্টার লঞ্চ, প্রথম প্রেস কনফারেন্স হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস। এক্সট্রিমলি হ্যাপি। আমি আজকে এই অনুষ্ঠানের সঞ্চালকও বটে। একটা জিনিস বলবো, এরকম রোমহর্ষক ছবি টলিউডে অনেকদিন বাদে দেখবেন। থ্রিলার দেখি, মার্ডার মিস্ট্রি দেখি, কিন্তু এরকম সব কিছুর উপকরণ একটা ছবিতে খুবই বিরল। এবং এটুকুন বলবো, আমার সহ অভিনেতারা যারা, তারা সবাই খুবই উঁচু জাতের অভিনেতা। রাহুল, সৌরভ দাস, রুদ্রনীল ঘোষ, তারপরে সুদীপ দা, অনুরাধা, পায়েল, অমিত শাহ পাটিল, অরিন্দ পুলক, রাজুদা, তো সবাইকার সাথে অভিনয় করে দারুণ লেগেছে। এবং এই ছবিটা শুরুর থেকে শেষ অবধি একটা টান উত্তেজনা এবং একটা রহস্যমণ্ডিত একটা ব্যাপার তো আছেই। এবং এই যে পেস, এই যে ধারা, এরকম ছবি আমি টলিউডে বহুদিন বাদে দেখলাম। যারা কাজ করেছে তারা নবীন পরিচালক এবং খুবই কষ্টে সৃষ্টে 4 বছর ধরে এই ছবিটাকে ওরা সবাই মিলে কাঁধে কাঁধ লড়িয়ে করেছে। এবং প্রত্যেকটা বড় অ্যাক্টর এখানে বিভৎসভাবে আমাদের সহযোগিতা করেছে, তাই জন্য আমরা সত্যি খুব কৃতজ্ঞ। প্রোডাকশনের তরফ থেকে সবাইকে জানাই আগামী দিওয়ালির শুভেচ্ছা। আজকে ধনতেরাস, আশা করছি আজকে সন্ধ্যেটা সবাই খুব উপভোগ করবে। একদমই রানাদা, আর যেটা শুনলাম তোমার থেকে একটু আগে যে চিলড্রেন্স ডেতে এই অ্যাডাল্ট ফিল্মটা মুক্তি পাচ্ছে, বম্বে থেকে সেন্সর হয়েছে। 54টা কার্ডস দেওয়ার পরেও অ্যাডাল্ট সার্টিফিকেশন হয়েছে। কলকাতা হলে কি হতো জানি না, বাট বম্বে থেকে সেন্সরটা এসছে। এবং চিলড্রেন্স ডেতে অ্যাডাল্ট ছবি একদম। আর কেউই তো কারো চরিত্র নিয়ে বলতে চাইছে না, তুমি কি একটু? আমি স্কিন ডক্টর, চামড়ার ডাক্তার, এটুকুন বলতে পারি। মেয়েরা তো আমরা গুটিয়ে দিয়েছে চামড়া, এটুকুন বলতে পারি। আমার অর্থ গুটিয়ে দিয়েছে, এটুকুন বলতে পারি। প্রথমেই বলবো যে অপরাধের পাঠশালায় আপনাদের স্বাগত। দ্য একাডেমি অফ ফাইন আর্টস ডেফিনেটলি লোকের কাছে ফাইন আর্টস একাডেমি, সেগুলো সাধারণত আমাদের প্রথাগত যে ধরনের শিল্প নৈপুণ্য শেখাবার যে প্রতিষ্ঠানগুলো, তার কথাই মনে করিয়ে দেয়। কিন্তু এখানে পরিচালক জয়ব্রত দাস এবং তার টিম খুব ইউনিক ওয়েতে আমাদের সমাজে প্রত্যেক মুহূর্তে ঘটে যাওয়া যে অপরাধ, এবং খুব স্বাভাবিক কারণে যে অপরাধগুলো আইডেন্টিফাই করা সহজ হয় না, তা হলো অপরাধ যাদের প্রফেশন বলে আমরা জেনে বুঝে এসেছি, তার বাইরেরও সাধারণ মানুষজন যখন এই অনৈতিক বেআইনি রাস্তায় লোভ এবং পাপের চাকা লাগিয়ে এগোতে থাকে, তখনই এই পুরো পরিবেশটাই একটা ক্রাইমের ইনস্টিটিউশন হয়ে ওঠে। আর সেখান থেকেই একাডেমি অফ ফাইন আর্টসের জন্ম। এবং এখানে আমার যারা যারা সহ অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তারা এই পাঠশালার খুব ইউনিক স্টুডেন্টস। আজকে পোস্টার রিভিল, প্রথম পোস্টার লঞ্চ হচ্ছে। 2021-এর পর থেকে কোভিড, নানান বাধা বিপত্তি অসুবিধা কাটিয়ে অবশেষে এই সিনেমাটা রিলিজ পাচ্ছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অসুবিধা ছাড়াই অত্যন্ত আনন্দের সঙ্গে খুব কম সিনেমায় কিন্তু মুক্তি পায়। তার কারণ আমাদের মধ্যে স্বাদ এবং সাধ্যের একটা দূরত্ব তৈরি হয়। স্বাদ অনেকটা বড়, আর সে অনুযায়ী সাধ্য কিন্তু আমাদের ততটা নয়। একটু বেশি কষ্ট করা, একটু বেশি অনেক কিছু নেই জেনেও তার মধ্যে সবাই মিলে কাজ করা, এটা একটা ডেইলি পার্ট হয়ে গেছে এখন আমাদের। এবং এই সিনেমার ক্ষেত্রেও কিন্তু এটা নির্দ্বিধায় বলা যায় যে অল দ্য অ্যাক্টার্স অ্যান্ড টেকনিশিয়ানস যারাই কাজ করেছেন, তারা অত্যন্ত মন দিয়ে কাজ করেছেন এবং অপরাধ জগতের একটা অন্য উইন্ডো খুলে দিয়েছে। আবার বলছি, অপরাধী বলে যে প্রকোষ্ঠগুলো আগে আমরা তৈরি করেছিলাম যে এটাই এদের প্রফেশন,
বা কেউ ভুল করে হঠাৎ করে ফেলেছে, সেই মানুষগুলো যেমনটা হয় তারা ঠিক তেমনটাই কি জীবন যাপন করেন, নাকি তারা আমাদের মতোই সকালবেলা বাজারে গিয়ে ঢেঁড়সের মোটাটাকে ভেঙে পুরনো কিনা দেখেন, মাছের কানকোর পাতা উল্টে কানকো খয়েরি না লালচে রয়েছে দেখেই বাজার করেন? তার সমস্ত উত্তর অত্যন্ত সহজভাবে একদম ডিফারেন্ট আঙ্গিকে, বা বলা যায় খুব আঙ্গিকে এসআরএফ-এর কৃতি ছাত্র জয়ব্রত দাস এবং তাদের টিম তারা কিন্তু বুনেছেন। ক্রাইম থ্রিলার এই নিয়ে অনেক সিনেমাই হবেও, সেখানে আমরা কেউ না কেউ অভিনয় করবই, কিন্তু গল্প বলার এই যে ধরন, নির্মাণের এই যে তফাৎ, এই ধরনটা পাল্প ফিকশন বলে যারা সিনেমার পছন্দ করা মানুষজন তারা খবর রাখেন। এই কথাটার মানে কি? শুধু একটাই কথা বলবো যে ভায়োলেন্স এবং ভায়োলেন্সের মধ্যে মজা শুনতে খুব কর্কশ লাগলেও দেখতে গিয়ে সেই কর্কশ একটা জায়গা তৈরি হবে। হয়তো এই কারণে 54টা কাটস এসছে সেন্সারে, এতগুলো কাট নিশ্চয়ই কোনো একটা বার্তা দেয়। অনেকেই ভাবতেই পারেন আরও অনেক কিছু। শুধু এটাই বলবো যে ভায়োলেন্স অপরাধের পাঠশালায় আপনাদের স্বাগত। অপরাধী হওয়ার জন্য নয়, অপরাধের বুনন কিভাবে আমার এই শহরে, আমাদের মফস্বলগুলোতে আনাচে কানাচে আমাদেরই বিভিন্ন মানুষের মধ্যে বড় হয়ে উঠছে, তার অন্য রকমের গল্প বুনেছেন জয়ব্রত দাস এবং তার টিম। আমি ধন্যবাদ জানাবো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটকে, কারণ তাদের দারুণ সাহায্য, এবং এফটিআইয়ের মতো এসআরএফ-টেইউ প্রথাগতভাবে সিনেমা বানাবার যে প্রশিক্ষণ, তার মধ্যে দিয়ে যেভাবে সিনেমা কর্মী তৈরি করে তারা আরও ম্যাচিওর্ড বা সমৃদ্ধ হতে সাহায্য করছেন আমাদের মেন স্ট্রিম ফিল্ম ইন্ডাস্ট্রিকে, তার জন্য সাধুবাদ জানাতেই হয়। সো এ রিয়েলি এক্সাইটেড এত ঝড়ঝাপটা পেরিয়ে তারপর আজকে মূল পোস্টার লঞ্চ। নিজেরাও দেখব অনেকগুলো দিনের যাত্রা, এবং তার সঙ্গে সঙ্গে যখন এরপর টিজার আসবে, ট্রেলার আসবে, তখন আপনাদের সঙ্গে দেখা হবে। সিনেমার অন্দরমহলের বাকি গল্পগুলো তখন করা যাবে। বুঝতে পেরেছি।